সাহাবায়ে কেরাম একটা থলে থেকে কিছু পানি বেলালের মাথার মধ্যে, চেহারার মধ্যে ঢাললেন। ঢালার সাথে সাথে বেলালের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পরে বেলাল আবার আযান দিতে দাঁড়াইলেন। আযান দিতে দাঁড়াইয়ে যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে যাবে, রাসূলুল্লাহ বলার আগেই বেলাল আবার বেহুশ হয়ে যায়। এভাবে তিনবার করে বেলাল বেহুশ হয়ে গেল। বেলাল সেদিন আযানটা পরিপূর্ণ করতে পারে নাই। আযান না দিয়া হুসাইনকে ডাক দিয়ে বলল, ও হুসাইন, না 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 রে, আমি তোমার অনুরোধ রাখতে পারলাম না। তোমার অনুরোধ শুনে আমি বেলাল আযান দিতে দাঁড়াইছি, কিন্তু আযান যখন দিতে গেলাম আমি আল্লাহু আকবার বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতে যাব, তখন আমার কলিজার টুকরা নবীর নামটা আমার স্মরণের মধ্যে চলে আসছে। হায় হায়, আমি আজকে আযান দেব, আমি যাই এখন দাঁড়াবো। আগে যখন আযান দিতাম তখন আমার নবীজি ইমামতি করত, আজকে আমি আযান দেব, আমার নবী ইমামতি করবে না, এটা আমি সহ্য করে নিতে পারবো না। এই টেনশনে, এই শোকে আমার মুখ দিয়ে আযানটা আর বের হয় না। কি পরিমাণ ভালোবাসতেন দেখেন নবীজিকে, কি পরিমাণ ভালোবাসতেন। শুধু এখানেই শেষ না, এই একটা নবীজির ভালোবাসার কারণে আল্লাহ তাআলা বেলালের সম্মানটা কি পরিমাণ বাড়াই দিয়েছে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওমর খলিফা, এখন যে বাইতুল মুকাদ্দাস আছে না ফিলিস্তিন, ইহুদিদের কাছে দখলে, এই বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো সেই অঞ্চলে যখন বিজয় করার জন্য গেলেন, বেলাল সেদিন ওই যে আযানটা বন্ধ করে দিয়ে সিরিয়াতে চলে গেছেন, আর মদিনায় আসেন নাই। যে মদিনার মধ্যে নবী নাই, যে মদিনার মধ্যে আমার রাসূল নাই, সেই মদিনা আমি থাকবো না বলে সেদিন বেলাল মদিনা ওই সিরিয়ায় চলে গেলেন। হযরত ওমর যখন সেখানে গেলেন, যাওয়ার পরে বেলালের কাছে খবর আসছে যে ওমর আসছে। বেলাল দৌড়ে ওমরের কাছে আসলেন। এসে দেখে যে ওমর সাহাবায়ে কেরাম সহ বিভিন্ন মুসলমানদেরকে নিয়ে একটা বৈঠকে বসে আছে, রুমে বৈঠকে বসে আছে। ওমর দরজাটা খুলে রুমের মধ্যে যখন ঢুকলেন, বেলাল একজন কালো মানুষ, একদম কালো, একদম চেহারাটা দেখতে একদম যাদের খারাপ লাগে এমন একদম চেহারা লোক ছিলেন বেলাল। ওমর যখন বেলালকে দেখলেন, সাথে সাথে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলেন। অর্থ জাহানের খলিফা, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, নবীজি বলেন